আজ থেকে বহু বছর আগে নদী ঘেরা এক ছোট্ট বাংলার গ্রামে পাশাপাশি বাস করত দুই পরিবার, একটি হিন্দু পরিবার আরেকটি মুসলিম পরিবার। হিন্দু পরিবারের ছেলেটির নাম ছিল দেবনাথ। সবাই তাকে ডাকত দেব। দেব ছিল শান্ত, কৌতূহলী আর নরম মনের ছেলে। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল পাশের বাড়ির ইউসুফ। এক ভোরে দেব ঘুম ভেঙে শুনল অদ্ভুত শব্দ। মানুষ খাচ্ছে, হাঁটছে, আলো জ্বলছে। সে দৌড়ে গেল ইউসুফের কাছে। এত ভোরে খাচ্ছ কেন? ইউসুফ হাসল। আজ থেকে রমজান শুরু, আমরা সেহরি খাচ্ছি। দেব অবাক হয়ে জিজ্ঞেস করল, সারাদিন কিছু খাবে না? না, ইউসুফ বলল, আল্লাহর জন্য রোজা রাখি। রোজার শিক্ষা। দিন যায়, দেব লক্ষ্য করল রোজা রেখেও ইউসুফ কারো সাথে খারাপ ব্যবহার করে না, তৃষ্ণা পেয়েও অভিযোগ করে না। কেউ রাগ করলে সে চুপ থাকে। একদিন দেব জিজ্ঞেস করল, রোজা রাখলে কি মানুষ বদলে যায়? ইউসুফ বলল, রোজা মানুষকে নিজের ভেতরটা দেখতে শেখায়। এক রাতে হঠাৎ দেবের মা অসুস্থ হয়ে পড়লেন। বাইরে ঝড়, কেউ বেরোতে চাইছে না। খবর পেয়ে ইউসুফের বাবা, গ্রামের ইমাম, ছুটে এলেন। তিনি সারা রাত দেবের মায়ের পাশে বসে থাকলেন, ওষুধ দিলেন, দোয়া করলেন। ভোরে দেবের মা সুস্থ হলেন। সেদিন দেব বুঝল, মানুষের পরিচয় তার আচরণে। লাইলাতুল কদরের রাত, রমজানের শেষ 10 দিন। মসজিদে বিশেষ ইবাদাত চলছে। আলো নরম, কুরআনের তিলাওয়াত ভেসে আসছে। দেব দূর থেকে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল এই শান্তি, এই একত্ব তাকে ডাকছে। সে ইউসুফকে বলল, আমি কি ভেতরে যেতে পারি? ইউসুফ হাসল। আল্লাহর ঘর সবার জন্য খোলা। অন্তরের পরিবর্তন। মসজিদের এক কোণে দেব বসেছিল। ইমামের কণ্ঠে কুরআন তিলাওয়াত হচ্ছিল। তার হৃদয় কাঁপছিল, কিন্তু ভয় ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি। দিনের পর দিন সে ইসলাম সম্পর্কে জানতে লাগল। প্রশ্ন করল, ভাবল, চিন্তা করল। কেউ তাকে জোর করেনি, কেউ চাপ দেয়নি। একদিন সে ইমামের কাছে গিয়ে বলল, আমি বুঝে ভেবে নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাই। ইমাম বললেন, বেটা, এটা বড় সিদ্ধান্ত, নিশ্চিত তো? দেব মাথা নত করে বলল, হ্যাঁ। রমজানের শেষ শুক্রবারে গ্রামের সামনে দেব কালিমা পাঠ করল। তার নতুন নাম রাখা হলো আব্দুল হক। কিন্তু তার চেহারা বদলায়নি, তার হাসি বদলায়নি, শুধু তার হৃদয় আরও নরম হয়েছে। তার বাবা মাও দেখলেন তাদের ছেলে আগের চেয়ে আরও সম্মানী, আরও দায়িত্বশীল। ধর্ম কখনো জোর করে আসে না, ধর্ম আসে বোঝাপড়া থেকে, ভালোবাসা থেকে, আন্তরিকতা থেকে। রমজানের সেই আলো শুধু এক ছেলের জীবন বদলায়নি, পুরো গ্রামের মনকে আলোকিত করেছিল।